তো ভিউয়ার্স দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এই লাইনটা কিন্তু গেছে 1 ইঞ্চি, পুরাটাই দেখেন, পুরাটাই গেছে 1 ইঞ্চি দিয়া। আর এই জায়গাটা কিন্তু নামছেও 1 ইঞ্চি পাইপ। আর এই জায়গাটা কিন্তু এটাও কিন্তু নামছে 1 ইঞ্চি পাইপ, নিচে যেহেতু 4তলা ভবন এটা, তো 1 ইঞ্চি পাইপ দিয়ে নামলে ঠিক আছে পানির প্রেশার মোটামুটি সবটির মধ্যেই ভালো পাইব। কিন্তু এই জায়গাতে একটা কাজ করছে কি মিস্ত্রি, দেখেন এই যে এখানে 1 ইঞ্চি ইউনিয়ন, এখানে 1 3 4 8 সকেট, এইখানে লাগাইছে আবার 3 4 চাবি। দেখেন চাবিটাও লাগাইছে উল্টা। তো 3 4 চাবিতে 1 ইঞ্চি সাপ্লাই পানি হইয়া আবার 3 4-এ যাইয়া আবার 1 ইঞ্চিতে যাইলে এই পানিটা কতটুকু প্রেশার হইব বলেন। তো এইরকম কাজ এইখানে উচিত ছিল যে 1 ইঞ্চি পাইপে 1 ইঞ্চি বল বাল্ব দেওয়া দরকার ছিল। তো 1 ইঞ্চি পাইপের 1 ইঞ্চি বল বাল্বটা যদি দিত তাহলে অবশ্যই পানিটা আপনার পুরোপুরি প্রেশার পাইতো। এখন কি হইব যে 3টা 4টা বাথরুম যে একসাথে যদি কল ছাড়া হয় তাহলে কিন্তু প্রেশারটা একদম স্লো হয়ে যাইব। আর 1 ইঞ্চি যদি দিত তাহলে প্রেশারটা ঠিক থাকলো। তো এইরকমভাবে তো অনেক কাজই সমাধান করলাম আমি। তো দেখাইতেছি যে এই জিনিসটাই আপনাদের, যে কেউ যদি কখনো কাজ করেন তো আমাদের মিস্ত্রি ভাইয়েরা তো 1 ইঞ্চি লাইনে 1 ইঞ্চি চাবি দিবেন, একেতে 3 4 করে আবার এক করলে এটার কোনো লাভ হয় না। তো একের থেকে কখনো 3 4 যখন 3 4 করতে যাবেন তখন 3 4 করবেন, কিন্তু পুরোটাই যাতে 3 4 থাকে। এক দিয়া মাঝে 3 4 দিয়া আবার এক দিলে এটাতে ভাই কোনো ফায়দা আসবো না। তাই এই ভুল কাজটা কেউ কখনো করবেন না। তো সকলের জানার জন্য আপনি এই ভিডিওটা করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন।